এই কোশ্চেনটাতে চার্জ থ্রু 2 মাইক্রোফ্যারাড, এটাকে ওরা Q2 বলে দিয়েছে। এই সিটাকে ওরা বলেছে ভেরিয়েবল কত থেকে কত অবধি চেঞ্জ হচ্ছে, 1 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাড অবধি চেঞ্জ করছি। তাহলে আমাকে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে Q2 ভার্সেস সি এর যে গ্রাফ সেটা। তো আগে সার্কিটের পার্টটা ডিল করে নিই। সি এটা 1 আর 2 ছিল প্যারালালে, তাহলে এদের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3 মাইক্রোফ্যারাড। সোর্স ভোল্টেজ ই থাক। আচ্ছা, টোটাল চার্জ Q ইকুয়ালস টু সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি। সি আর 3 মাইক্রোফ্যারাড হচ্ছে সিরিজে, তাহলে ইকুইভ্যালেন্ট C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তার মানে 3C ডিভাইডেড বাই 3 প্লাস সি কত ই। এবারে টোটাল চার্জ আমি যদি কিউ ধরি, 1 আর 2 এর দেখ প্যারালাল কম্বিনেশনে চার্জের ডিভিশন হচ্ছে, তো চার্জ ডিভিশন রুল প্যারালাল সার্কিটে তাও দেখে নিই। যখন দেখছি যে C1 C2 চার্জ আসতো কিউ, তো Q1 Q2, চার্জ ডিভিশন রুল কি বলে, Q1 টোটাল চার্জ কিউ, যার অ্যাক্রসে দেখছি সেই ক্যাপাসিটার C1 ডিভাইডেড বাই C1 প্লাস C2, Q2 টোটাল চার্জ কিউ, যার অ্যাক্রসে দেখছি তার ক্যাপাসিটেন্স ডিভাইডেড বাই C1 প্লাস C2। এটাই আমার চার্জ ডিভিশন রুল। তো 2 মাইক্রোফ্যারাডের ওপর দিয়ে আমাকে চার্জ জানতে চেয়েছিল, তো সেম আমি এখানেও কি করব, চার্জ ডিভিশন রুল অ্যাপ্লাই করব। তার মানে Q2 টোটাল চার্জ কিউ, কার অ্যাক্রসে দেখছি 2 এর অ্যাক্রসে, তার মানে 2 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তো ফাইনালি কত থাকছে আমার, থাকছে হচ্ছে 3CE বাই 3 প্লাস সি, আর এখানে 2/3, তার মানে 2CE বাই 3 প্লাস সি। আচ্ছা, এতটুকু অবধি করার পর এবার আমাকে ফাংশনের আইডিয়াতে কোথাও আসতে হবে, কারণ চার্জ ভার্সেস কি চেয়েছে, চার্জ ভার্সেস সি চেয়েছে। ফাংশন তো আমি পেয়ে গেছি Q2 অ্যাজ এ ফাংশন অফ সি, তার মধ্যে দেখ 2 ইটা কনস্ট্যান্ট, তো 2 আর কে কনস্ট্যান্ট কে ধরে নিলাম আমরা, কারণ যেটা কনস্ট্যান্ট আছে তাদেরকে সরানোটাই বেটার ইকুয়েশন ক্লিন করার জন্য। কে টাইমস সি বাই 3 প্লাস কত সি। আচ্ছা, যদি এটা ধর এরকম হতো যে Q2 প্রপোর্শনাল টু সি, তাহলে আমি বলে দিতে পারতাম গ্রাফের শেপ কীরকম হবে, স্ট্রেট লাইন হবে যদি C⁴ হতো। কিন্তু দেখ ফাংশানে ওপরেও সি আছে, নিচেও সি আছে। অনেকটা ফাংশনটা কী টাইপের, ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস টু যদি 2x বাই 3 প্লাস এক্স এরকম কিছু থাকতো, তাহলে এটা তো 100% স্ট্রেট লাইন না। তার মানে এই কোশ্চেনটারও অপশান স্ট্রেট হওয়ার তো চান্সেস একদমই নেই, একদমই নেই বলতে একদমই নেই। তো দেখেই তুই একটা অপশান এলিমিনেট করতে পারবি, সেটা হচ্ছে অপশান নাম্বার 3, যে এটা হওয়ার কোনো পসিবিলিটি নেই। আচ্ছা, নেক্সট এবার আমি দেখি যে ফাংশন ইনক্রিজিং না ডিক্রিজিং। তাহলে ইনিশিয়ালি সি কত ছিল, 1, তখন যদি দেখি Q2 ইনিশিয়াল সি এর জায়গায় 1 বসালে কত পেতাম, K/4 পেতাম। ফাইনালি সি হয়ে গেছে 3 মাইক্রোফ্যারাড, তো Q2ই দেখছি। ফাইনালি যদি দেখি তাহলে কত হয়ে যেত, 3K/6, তার মানে হয়ে যেত K/2। ঠিক করলাম তো, 3K/3 প্লাস 3 6 হ্যাঁ K/2। তার মানে দেখ ইনিশিয়ালি ছিল K/4, পরে হলো K/2। তার মানে এটুকু শিওর যে যেরকমই গ্রাফ হোক না কেন চার্জের, সেটা ইনক্রিজিং তো হতেই হবে। আচ্ছা, স্ট্রেটকে আমরা অলরেডি রিজেক্ট করে দিয়েছি। এবার অপশান নাম্বার 2 দেখ, এটা ডিক্রিজিং গ্রাফ, তার মানে এটাও কোথাও পসিবল না। এবারে অপশান নাম্বার 1 আর অপশান নাম্বার 4 এর মধ্যে যেটা করেছে, দুটোই কার্ভ। এবার কার্ভের মধ্যে এই যে আমি যদি অপশান নাম্বার 1টাকে দেখি,
তাহলে দেখ গ্রাফের শেপ মোটামুটি এরকম, যে কোনো জায়গা থেকে স্টার্ট হোক। আমি ধর এই গ্রাফের যদি একটা জিনিস দেখার চেষ্টা করি, যে এই গ্রাফের স্লোপ, যেহেতু আমার কার্ভ, তাই প্রত্যেকটা পয়েন্টের স্লোপ আলাদা, স্লোপ আলাদা, স্লোপ আলাদা। ফার্স্টের অপশানটাতে আমি যদি দেখি, তাহলে স্লোপ ইনক্রিজিং। ফোর্থের অপশান যেটা বাকি আছে সেটাতে আমি যদি দেখি, তাহলে গ্রাফের শেপ হচ্ছে কোথাও এরকম কার্ভ। তো এটার জন্য দেখ, যত তুই সি ইনক্রিজ করছিস, স্লোপ আস্তে আস্তে কী হচ্ছে, স্লোপ আস্তে আস্তে ডিক্রিজিং। তার মানে নেক্সট জাজমেন্ট করার জন্য আমাদের কাছে একমাত্র যে কোয়ান্টিটি বাকি পড়ে থাকলো সেটা হচ্ছে স্লোপ। অন্যরকম ম্যাথামেটিক্স, অন্তত ধর অ্যাজ এ নিট অ্যাসপিরেন্ট হিসেবে তোদের এতটাও গ্রাফ জানা সম্ভব না, তাতে যা খুশি তাই কর, তো কিছু চালাকি তো করতেই হবে এখানে। তো এইটুকু দেখলাম যে একমাত্র ডিসক্রিমিনেট করার মতো জিনিস যেটা অ্যাভেলেবেল আছে সেটা স্লোপ। আচ্ছা, স্লোপ বলতে এবারে dq2 কার রেসপেক্টে, সি এর রেসপেক্টে, জাস্ট এই ডিফারেন্সিয়েটেডটা করে দে। তো আমার স্লোপ আচ্ছা কে টাইমস থাকলো, তাহলে ডিফারেন্সিয়েট যখন করছি আমি ইউ বাই ভি এই ফর্মুলাতে করছি, যে ওপরে ইউ নিচে ভি, যে কোনো ফর্ম্যাটে করতে পারিস, তুই ভেঙেও করতে পারিস, আমি ইউ বাই ভি দিয়েই করছি। তো ফার্স্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে কে সি এর জন্য হয়ে যাচ্ছে 1 ডিসি বাই ডিসি পড়ে থাকছে, সেকেন্ড ফাংশন 3 প্লাস সি মাইনাস ফার্স্ট ফাংশন কনস্ট্যান্ট, সেকেন্ড ফাংশনের জন্য আবারও 1 ডিভাইডেড বাই 3 প্লাস সি এর স্কোয়ার। তাহলে ওপরে আমার 3k কেসি মাইনাস কেসি বাই 3 প্লাস সি এর স্কোয়ার, তার মানে ওপরে পড়ে থাকছে 3k বাই 3 প্লাস সি এর স্কোয়ার। ওকে, তো এটা পেলাম স্লোপের ফাংশন। এবার দেখ যত সি ইনক্রিজ হবে 3 প্লাস সি, কারণ 1 থেকে কোথায় যাচ্ছি, আমি 3তে যাচ্ছি, 3 প্লাস সিও কী হবে, ইনক্রিজ হবে। ঠিক সেরকমভাবেই 3 প্লাস সি এর স্কোয়ারও কী হবে, আরও বেশি ইনক্রিজ হবে। তাহলে 3k বাই 3 প্লাস সি এর স্কোয়ার, এটা কী হবে, ডিক্রিজিং। তার মানে এতটা আসার পর কনক্লুশন পেলাম যে গ্রাফের স্লোপ কী হবে, স্লোপ ডিক্রিজিং হবে। অপশান নাম্বার 1-এ স্লোপ ইনক্রিজিং ছিল, তাই এটা পসিবল না। এখানে স্লোপ ডিক্রিজিং ছিল, তাই এটা পসিবল। যে ট্রিকি পার্ট এখানে একমাত্র এটাই, যে স্লোপ দিয়ে গ্রাফটাকে জাজ করা। কারণ যদি ধর কি শেপের, আমি এটাও তো কনফার্ম হয়ে দেখতে পারবো না এখানে যে এটা আদেও কি প্যারাবোলা টাইপে, যে ওপেন আপওয়ার্ড ওপেন ডাউনওয়ার্ড, তো ফাংশন আমাকে কনফার্ম করে দিল যে না এরকম কিছু হচ্ছে না, জাজমেন্টের কোয়ালিটি একমাত্র পড়ে থাকলো স্লোপ। তো গ্রাফিক্যাল কোশ্চেনের মধ্যে ভালো কোশ্চেন। থ্যাংক ইউ।